আমি বুঝলাম না ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশ সফরের পেছনে এরকম শনির দশা কাটে না কেন, এবং এই যে গয়রত একটা নেমে আসছে, উনি যেখানেই যান এখানে আমাদের দেশের একটা সমস্যা তৈরি হয়। উনি মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়ায় আমাদের দেশের এই কিছু জঙ্গি টঙ্গি বইলা কিছু কিছু জঙ্গি সেখানে আটক হয়ে গেল, এদেরকে দেশেও ফেরত পাঠানো হলো। আমেরিকা গেলেন, শেকল বাইন্ধা আমেরিকান লোকজন দেশে ফেরত পাঠিয়ে দিল। উনি কাতারে গেলেন, কাতারে এক জুলাই যোদ্ধা জেলের মধ্যে মরে গেল, তিনি জুলাই যোদ্ধা সব ছাড়াই আনতে পারলেন না। মানে যেখানেই যান একটা জেন কোথায় গর্দিশ এসা নাজিল হয়। এবারের গর্দিশটা আরো সাংঘাতিক। এবার যে একটা ফাওয়ের অনুষ্ঠানে গেছেন ইটালিতে। এবার ইটালির একটা খবর, এই খবরটা এসছে চ্যানেল 24-এ। তিনি যে বলেছেন যে এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের দেশে প্রশিক্ষিত দক্ষ শ্রমিক প্রস্তুত রাখতে হবে। তা আমি বলি কি, উনি ওই যে গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স নিচ্ছেন না, আদম ব্যবসার লাইসেন্স, তো ওই আদম ব্যবসার লাইসেন্সটা তো সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ভেবেই নিয়েছেন। উনি এখন যারা আছেন তাদের জন্য উনি কি করবেন এইটা না একটু দেখতাম। এটা দেখতে তো মন খুব চায় যে আমার এই প্রধান উপদেষ্টা, উনি এত দূর রাষ্ট্রের এতগুলো পয়সা খরচ করে গেছেন, উনি নিজে একজন প্রধান উপদেষ্টা, একটা দেশের সরকার প্রধান, গেছেন আরেক মেয়রের সাথে তার অফিসে দেখা করতে, কি এমন পাইলাম আমরা ওখান থেকে বুঝলাম না। তারপরে এখন বাংলাদেশের কাছ থেকে উনি সুখ দুঃখের কথা শুই না, তিনি নিজে দুঃখের খবরটা দিলেন যে ইতালি সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করছে। তো এই অবৈধদের জন্য আমার সরকারের কোনো কূটনৈতিক পলিসি বার্গেনিং কোনো সুযোগ নাই, কিছু করবেন না, এটা আমরা জানবো না, আমাদের জানার রাইট নেই। এই জন্যই বললাম যে উনি এখন পর্যন্ত যে এই যে 14 দেশে 15টা ট্যুর করলেন, আমরা কি পেলাম এই লোকটার কাছ থেকে? তো ধরেন নিন্দুকেরা কি বলে যে ওনার যে মন্ত্রিপরিষদ, এই মন্ত্রিপরিষদটা হলো বেরু পার্টি। তারা বেরু পার্টি মানে বেড়াতে বেড়াতে পছন্দ করেন। তারা ম্যাক্সিমামই মানে তার উপদেষ্টাদের মধ্যে লোকজন, তার নিরাপত্তা উপদেষ্টা, তার সংবিধান সংস্কার কমিশনের ভাইস প্রেসিডেন্ট, তারা সব আমেরিকান পার্টি। আরো আছে কয়েকজন, আরো আছে ভদ্রলোক আছে, তারা ভদ্রলোকেতে আমার কোনো সন্দেহ নেই। এই বেরু পার্টিরা তাকে কি বুদ্ধি দেয়, কেমনি বুদ্ধি দেয়, মাঝে মধ্যে শোনা যায় ফিসির ফিসির যে ওনার পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওনাদের আবার কারো কারো মিলঝিল হচ্ছে না। তো তারা যে কোন পরিস্থিতিতে চালায়, উনি যেদিকে জানান একটা প্যাচ লাগায় আসেন। উনি যে চায়না গেলেন, চায়না থেকে আমরা কি পাইলাম, মানে এই যাবৎকালে এই 14টা ট্যুরে আমরা কোনটা দিয়ে কি উদ্ধার করতে পারলাম এই দেশে, আমি এইটা এখন পর্যন্ত হিসাব মিলাতে পারি না। এবং আমাদের কূটনৈতিক প্রতিবেদক যারা আছেন, কূটনৈতিক এক্সপার্ট, একমাত্র জানেন হচ্ছে ওনার প্রেস উইং এর প্রধান শফিক সাহেব। ওনারে জিজ্ঞেস করলে দেখবেন যে উনি মানে ওই আলাউলের পদ্মাবতী কাব্য লেখা ফেলবে এই 14 ট্যুরের কি কি সাফল্য এগুলো বলতে গিয়া। কিন্তু আর কাউকে, আর একটা ট্যুরে যায়, ট্যুরে যাওয়ার সময় ঢোল পিটায়, এই হয়েছে সেই হয়েছে, প্রফেসর ইউনূস এই সেই, ট্যুর থেকে আইসাই ফুস, এরপরে যে এই গাড়ির ধোঁয়াটা কই যায়, মিলায় যায়, এটা আমরা কিছু জানতে পারি না, আমরা কিছু দেখতে পাই না। দৃশ্যমান শুধু এইটুকুই দেখতে পাই, মালয়েশিয়ায় প্যাচ লাগছে, এদিক দিয়ে কাতারে প্যাচ লাগছে, এদিক দিয়ে চায়নায় প্যাচ লাগছে, এদিক দিয়ে চায়নার থেকে এক কথা কয় এই সেটা দিয়ে আবার এই 7 সিস্টারে প্যাচ লাগছে। মানে এই ধরনের আজগুবি সব কাণ্ড কারখানার ট্যুর হচ্ছে। এবার ইটালিতেও আমি জানি না প্রবাসী যারা দেখা করেছেন তারা কোন ক্যাটাগরিতে তাদেরকে চুজ করা হয়েছে, তবে নিশ্চয়ই প্রবাসী তো ওখানে আরো কমিউনিটি আছেন। কান্নার সুর না শুনতে পেলেই হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।